আজকের ক্লাসে আমরা দেখব ইউনিট 1 লেসন 1 এর বিতে যে টেক্সটটি রয়েছে তার অনুবাদ। রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তো টেক্সটটি পড়ে আমরা নিজের প্রশ্নগুলোর উত্তর দেব। People's music, also known as folk music, consists of tunes, lyrics, and knowledge passed down orally for generations. অর্থাৎ পিপলস মিউজিক গণসঙ্গীত বা জনগণের গান বা সঙ্গীত, যা লোকসঙ্গীত নামেও পরিচিত, কনজিস্টস অফ টিউনস, লিরিক্স, অর্থাৎ এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে বা এটি গঠিত হয় মূলত সুর, লিরিক্স মানে গানের কথা, অ্যান্ড নলেজ পাসড ডাউন ওরালি ফর জেনারেশন, এবং জ্ঞান যা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের মুখে মুখে অতিক্রান্ত হয় বা অতিবাহিত হয়। ওভার টাইম, সময়ের সাথে সাথে, দিস মিউজিক হ্যাজ ইভলভড, এই মিউজিকগুলা তৈরি হয়েছে বা গড়ে উঠেছে ক্লোজলি টাইড টু দ্য ওয়ে পিপল লিভ, মানুষ যেভাবে বাস করে, জীবনযাপন করে, তার সাথে সংযোগ স্থাপন করে। আওয়ার এগ্রিকালচার, ফুড, ইকোলজি, সিজনস অ্যান্ড রিচুয়ালস আর অল রিফ্লেক্টেড ইন দিস সংস। এই গানগুলোতে আমাদের কৃষি, খাদ্য বা খাদ্যাভ্যাস, ইকোলজি, পরিবেশ, ঋতু এবং রীতিনীতি সব কিছুই প্রতিফলিত হয়। পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, শাড়ি, গম্ভীরা, লালন গীতি, পালাগান অ্যান্ড দ্য সংস অফ হাসন রাজা অল এম্বডি দ্য সেলফ এক্সপ্রেশন অফ দ্য পিপল। এই সকল গানগুলো তারা সবাই নিজস্ব প্রকাশভঙ্গির, আত্মপ্রকাশের সাক্ষ্য বহন করে। অ্যাজ দ্য ল্যান্ডস্কেপ চেঞ্জেস দ্য মিউজিক শিফটস টু, অর্থাৎ ল্যান্ডস্কেপ মানে আবাসভূমি পরিবর্তনের সাথে সাথে মিউজিকগুলোরও পরিবর্তন হয়, স্থানান্তরিত হয়। ইন দ্য হিল ট্র্যাক্টস, পাহাড়ি এলাকায়, ইউ এনকাউন্টার মিউজিক উইথ দ্য সেম রোল, অর্থাৎ গানের ভূমিকাটা সেখানে একই থাকে, একই অনুভূতি, ফিলিংসটা একই থাকে, বাট এক্সপ্রেসড ইন দ্য ডাইভার্স ল্যাঙ্গুয়েজেস অফ দ্য এথনিক কমিউনিটিস, কিন্তু সেটি প্রকাশ হয় বিভিন্ন ভাষায়, ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন ভাষায়। The instruments used for folk music are crafted from materials found in the surroundings. Animal skin, bamboo and calabash are common examples. অর্থাৎ যন্ত্রগুলো যেগুলো এই মিউজিকগুলোতে বাজানো হয়, যে বাদ্যযন্ত্রগুলো, সেগুলো মূলত তৈরি করা হয় যে উপাদানগুলো, সেগুলো হচ্ছে তাদের চারপাশের উপাদানগুলো দিয়ে, যেমন সেটা হচ্ছে অ্যানিম্যাল স্কিন, অর্থাৎ প্রাণীর চামড়া, বাঁশ এবং আরেক ধরনের ক্যালাবাশ, এগুলো খুব কমন। The sounds they produce are deeply connected to the land they come from. এগুলো থেকে যে শব্দ বা সুর আসে, শব্দ আসে, সেগুলো যেই সেই জায়গার সাথে খুব সম্পৃক্ত থাকে, সংযুক্ত থাকে। As people migrate to cities and villages transform, অর্থাৎ যখন মানুষ শহরের দিকে মাইগ্রেট করে, চলে যায় এবং গ্রামগুলো শহরে পরিণত হয়, দিস ট্র্যাডিশনাল টিউনস আর স্লোলি ফেডিং, এই ঐতিহ্যবাহী সুরগুলো আস্তে আস্তে হারিয়ে যায়, মুছে যায়। However, যাই হোক, ফোক মিউজিক স্টিল ফাইন্ডস ইটস প্লেস ইন মেইন স্ট্রিম ফিল্মস অ্যান্ড মিউজিক অ্যালবামস। ফোক মিউজিকগুলো, এই লোকগানগুলো আজও মূলধারার চলচ্চিত্র এবং মিউজিক অ্যালবামে তার নিজস্ব স্থান ধরে রেখেছে। The following are translations of a Hasan Raja song and a Bhavaiya song featured in the film Asiya, directed by Fateh Lohani. অর্থাৎ নিচে একটা হাসান রাজার একটা গানের ইংরেজি ট্রান্সলেশন দেওয়া হয়েছে এবং সেটি একই সাথে ভাওয়াইয়া গান, এবং এটি গাওয়া হয়েছিল আসিয়া নামক একটা চলচ্চিত্রে, যেটি পরিচালনা করেছিলেন ফতেহ লোহানি। দেখো, এই যে সেই গানটি হচ্ছে এটি, লোকে বলে বলে রে যে গানটি ছিল, সেটিকে ইংরেজি করা হয়েছে। ইংরেজি হচ্ছে ওহ দেশে, লোকে বলে বলে রে আমার ঘর বাড়ি বাগানে, এটি হচ্ছে সেই গানটির ইংরেজি ভার্সন। এবং এই গানটি সিনেমাতে গেয়েছিলেন মুস্তফা জামান আব্বাসী এবং ফেরদৌসী রহমান। তো এই হচ্ছে এই গানগুলো। আগামী ক্লাসে আমরা এই অনুবাদ শেষ করলাম, প্রশ্নগুলোর উত্তর বের করব পরবর্তী ভিডিওতে।